ক্যাপসিকাম দিয়ে বানাবো আজকে একটি অসাধারণ রেসিপি। এর জন্য আমার লাগবে মুরগির কিমা। মুরগির কিমার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস, চিলি সস এবং বারবিকিউ সস। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং ম্যাগি মশলা। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। এরপর আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ দেওয়ার পর সেটাও আমি আবার মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব বেরেস্তা এবং বেরেস্তার তেল একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এই রেসিপি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা বানাতে আমার লাগবে 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ। আমি মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি দুভাগ করে। কি সুন্দর রং বেরঙের, দেখতে কত সুন্দর লাগছে না? এরপরে আমি এর ভিতরে বীজগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ফেলে দিব। পরে একটা একটা করে ক্যাপসিকাম নিব এবং ক্যাপসিকামের ভিতরে চিকেনের যে স্টাফটা আছে সেটা দিয়ে দিব। এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার পেজটি সবাই ফলো করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। ক্যাপসিকামগুলোর উপরে আমি ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছি, এতে করে অনেক বেশি মজা লাগে এবং যারা চিজ কম পছন্দ করেন তারা না দিলেও চলবে। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এটা আপনারা স্কিপ করলেও চলবে। এই পর্যায়ে আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন, বাট আমি আজকে আপনাদের প্যানে করেই দেখাচ্ছি। প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে আমি একে একে সবগুলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি বাটারের সাথে সুন্দর করে ভেজে নিব। দেখতে এখনই কত লোভনীয় লাগছে, তাই না? এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এবার আমি উপর থেকে রসুনের গুঁড়ো ছড়িয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। এরপর এটার সাথে খাওয়ার জন্য চিকেনের যে অবশিষ্ট পুরটা আছে সেটা আমি রুটির উপরে স্প্রেড করে নিচ্ছি। এগুলোকে দেখতেও কত সুন্দর লাগছে। এগুলো আমি প্যানে টোস্ট করে নিব। এগুলোকে আরও বেশি ইয়ামি করার জন্য এর উপরে মোজারেলা চিজ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব। এতে করে খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। এইদিকে আমার ক্যাপসিকামগুলো কথা বলতে বলতে প্রায় বানানো শেষ। এগুলো হয়ে আসছে এবং একটু একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটি প্যানে বাটার দিয়ে আমি একে একে সবগুলো টোস্ট দিয়ে দিব। টোস্টগুলো আমি এপিট ওপিট উল্টে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। এই টোস্ট এবং এই ক্যাপসিকামের কম্বিনেশনটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, আসলেই খেতে অনেক মজা। যারা প্রতিদিন একই রকম খাবার খেয়ে বোরিং হয়ে গেছেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। খাবারগুলো নামিয়ে আমি এর উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়েছি। সব শেষে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করুন স্টাফড ক্যাপসিকাম অ্যান্ড ব্রেড টোস্ট।